বিপিএলের এবারের আসরে ঢাকার হয়ে খেলবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ফ্রাঞ্চাইজিটির ফেসবুক পোস্ট ও সংবাদ মাধ্যম সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এতে ঢাকার ফ্যানদের আনন্দ যেন আর ধরছেই না। সবশেষ ৩ আসরে বাঁহাতি এই পেসার খেলেছিলেন কুমিল্লার হয়ে। দলটির পরিচিত মুখ হিসেবে দাফেজ নিজেকে বিপিএলে প্রতিষ্ঠিত করেন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এবারের আসরে অংশ নিচ্ছে না টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যে কারণে নতুন দল খুঁজতে হয় মুস্তাফিজকে। সেখানেই সরাসরি চুক্তিতে বাঁহাতি এই পেসারকে দলে ফেরায় ঢাকায় সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। সবকিছু ঠিকঠাক থাকলে বিপিএলের আগামী মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজুর রহমান। দলটির ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টের বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। শুধু তাই নয়, মুস্তাফিজকে দলটির আইকন খেলোয়াড় হিসেবেও ঘোষণা করা হয়। পোস্টে লেখা ছিল, বিপিএল 2025-এ ঢাকা ক্যাপিটালসের আইকন মুস্তাফিজুর রহমান। আরেক পোস্টে মুস্তাফিজকে নিয়ে তৈরি করা একটি ভিডিও সংযোজন করে ফ্রাঞ্চাইজিটি লিখে, মুস্তাফিজুর রহমান ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন। উল্লেখ্য, এবার ঢাকার হয়ে খেললে বিপিএলে 70 ম্যাচে 92 উইকেট নেওয়া এই পেসারের পঞ্চম দল হবে এটি। এর আগে ঢাকা ডায়নামাইটস, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লার হয়ে খেলেছেন তিনি। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বাঁহাতি এই পেসারকে দলে পেতে বেশ বেগ পেতে হয়েছে ফ্রাঞ্চাইজিটির। 2 ফ্রাঞ্চাইজিকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত 1 কোটি টাকায় ফিজকে দলে টানে ঢাকা। এবারের আসরের জন্য এটি ফ্রাঞ্চাইজিটির প্রথম সাইনিং। উল্লেখ্য, পোস্ট করা ওই পেজটি ঢাকা ক্যাপিটালসের ভেরিফাইড পেজ নয়। মুস্তাফিজের পক্ষ থেকেও এখনও ব্যাপারটি নিশ্চিত করা হয়নি। তারপরও ঢাকার ফ্যানরা কাটার মাস্টারকে ঢাকার হয়ে খেলতে দেখার জন্য মুখিয়ে আছেন। এবার ঢাকার মালিকানা কিনেছেন ঢালিউড তারকা শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। সবশেষ বিপিএলে দুর্দান্ত ঢাকার মালিকানা ছিল নিউটেক্স গ্রুপের কাছে। তাদের অধীনে দুর্দান্ত ঢাকা নামে সবশেষ বিপিএলে খেলেছিল ফ্রাঞ্চাইজিটি। নিউটেক্স গ্রুপ মালিকানা পায় রূপা গ্রুপের কাছ থেকে। রূপা গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকা ডমিনেটর্স। বিভিন্ন সময় বিভিন্ন নামের হাজির হয়েছে ঢাকার ফ্রাঞ্চাইজিটি। এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা, ঢাকা ডমিনেটর্স ও সবশেষ দুর্দান্ত ঢাকা। এবার ফ্রাঞ্চাইজিটির নাম দেওয়া হয়েছে ঢাকা ক্যাপিটালস। চলতি বছরের শেষে এবারের বিপিএল মাঠে গড়াতে পারে। তার আগে অক্টোবর কিংবা নভেম্বরে হতে পারে প্লেয়ার্স ড্রাফট। বিপিএলে আপনি যে নামের দলটিকে সাপোর্ট করেছেন, পরের আসরে তা থাকবে কিনা এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন না কেউই। 7 দলের এই টুর্নামেন্টে 2 দলের নাম তো গত 10 আসরে বদলে গেছে 6 বার। ঢাকার মালিকানা বদলে যাওয়ায় সংখ্যাটি এবার 7-এ পরিণত হয়েছে। প্রতিবারই বিপিএল শুরুর আগ মুহূর্তে বদলে যায় মালিকানা, বদলে যায় দলগুলোর নামও। 2012 সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্স দিয়ে রাজধানীর ফ্রাঞ্চাইজিটির যাত্রা শুরু হয়। প্রথম 2 আসরে এই নামটি থাকলেও তৃতীয় আসরে গিয়ে তা হয়ে যায় ঢাকা ডায়নামাইটস। পরবর্তী 4 আসর ঢাকা ডায়নামাইটস নাম থাকার পর 7ম আসরে ঢাকা প্লাটুনে রূপ নেয় দলটি। তবে পরের আসরেই স্থায়ী হয়নি ঢাকা প্লাটুনের নাম। এবার সেই দলের মালিকানাই গেল শাকিব খানের কাছে। নাম হলো ঢাকা ক্যাপিটালস। এদিকে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে আবারও অধিনায়ক বানিয়েছে ফরচুন বরিশাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে, ফরচুন বরিশালের স্বাগতম অধিনায়ক খান সাহেব। ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।